বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি, জান্নাতুন নাঈম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, ওমরগনি এমইএস কলেজ। তোমাদেরকে আজ একটা গুরুত্বপূর্ণ টপিক অধিবৃত্ত বা হাইপারবোলা নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমি অধিবৃত্তের সূত্রগুলি বুঝিয়েছি। এই ক্লাসটা করার আগে অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা দেখে নিবা, না হলে এটা বুঝতে আমাদের অনেক সমস্যা হবে। আর উপবৃত্ত যদি ক্লিয়ার থাকে তাহলে অধিবৃত্ত তোমাদের জন্য খুবই সোজা মনে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আগে প্রশ্নটা খেয়াল করো একটু। প্রথম সিস্টেমের অঙ্কগুলি আমি আগে করাবো। অর্থাৎ আমি যদি বিভিন্ন রকমের অধিবৃত্তের অঙ্কগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করি, আজ যেটা করাবো ওই নিয়মে অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে, আমি কয়েকটা অঙ্ক দেখাবো। আশা করি তোমরা বাকিগুলি বই থেকে প্র্যাকটিস করে নিতে পারবা। আসো তাহলে প্রশ্নটা আগে মনোযোগ দাও। প্রশ্নটা হলো x² ডিভাইডেড বাই 9 মাইনাস y² ডিভাইডেড বাই 16 ইকুয়াল 1। এটা আমি বুঝতেই পারি এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন আমার। এই অধিবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক এবং নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। অধিবৃত্তের আদর্শ আকার প্রিভিয়াস ক্লাস আমি বুঝিয়েছিলাম, সেটা হবে x² ডিভাইডেড বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমি আদর্শ আকারে নিয়ে যাব। আসো তাহলে আমরা সলিউশনে চলে যাই। প্রথমেই দেওয়া আছে অথবা প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ x² ডিভাইডেড বাই 9 মাইনাস y² ডিভাইডেড বাই 16 ইকুয়াল 1। এই জিনিসটাকে আমরা, এই ইকুয়েশনটাকে আমরা আদর্শ আকারে নিয়ে যাব। কিভাবে নিব? 9টাকে 3² লিখলাম, অর্থাৎ x² ডিভাইডেড বাই 3² মাইনাস y² ডিভাইডেড বাই 4² ইকুয়াল 1। এই সমীকরণটাকে আমি 1 নং দিলাম। 1 নং সমীকরণকে, 1 নংকে অধিবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন x² ডিভাইডেড বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। দেখো কি তুলনা করে কি পাচ্ছি? a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 4। তাহলে a ইকুয়াল 3 পেলাম, b সমান 4 পেলাম। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে। প্রথমেই উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে ওরা না বললেও আমাকে উৎকেন্দ্রিকতাটা বের করে রাখতে হবে। উপবৃত্ত এবং অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারাই লিখি, ইকুয়াল 1√1 ডিভাইডেড প্লাস b² ডিভাইডেড বাই a²। একটু মনে রাখবা অধিবৃত্তের দুইটা আদর্শ আকার আছে। যদি এই আকারে হয় তাহলে উৎকেন্দ্রিকতা হবে ইকুয়াল 1√1 প্লাস b² ডিভাইডেড বাই a²। এই সূত্র আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি। বা দেখো এখান থেকে আমি আগেই তোমাদের a আর বির মান বের করে রেখেছি, সেই মানগুলি এখানে আমি বসাই। 1 প্লাস বি সমান কি পেয়েছিলাম? 4। তাহলে এখানে হবে 4² ডিভাইডেড বাই এ সমান পেয়েছি আমরা কত? 3। তাহলে 4² ডিভাইডেড বাই কত আসবে? 3²। তাহলে একেবারে লিখে ফেলি সেটাকে, 4² ডিভাইডেড বাই 3²। পাশে লিখি ইকুয়াল 1 প্লাস 16 ডিভাইডেড বাই 9, বা ই ইকুয়াল টু, ক্যালকুলেশন করে একেবারে আমি লিখতে পারি, উপরে যাবে 25, নিচে হবে আমার 9। বর্গমূলের বাইরে নিয়ে আসো 5/3। তাহলে আমি উৎকেন্দ্রিকতা সমান কি পেয়ে গেলাম? 5/3। এটা কিন্তু আমাকে বের করতে বলে নাই, না বললেও আমাকে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য বের করে রাখতে হবে। এইবার আসো, সুতরাং উপকেন্দ্র যেটা বের করতে বলেছে আমাকে, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক আমার সূত্র জানা আছে, প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। দ্বয়ের স্থানাঙ্ক সূত্রটা কি ছিল আমার?
প্লাস মাইনাস এ ই 0 ইকুয়াল পাশে আমি লিখতে পারি প্লাস মাইনাস এ সমান জানা আছে 3, বি সমান 5, ই সমান 5/3, তাহলে 3 ইন্টু 5/3 কমা 0 ইকুয়াল কত আসবে দেখো, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, বাকি হবে প্লাস মাইনাস 5 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক দুইটা হলো কি হলো প্লাস মাইনাস 5 0, এটা একটা অ্যান্সার হলো। আবার এরপরে বের করতে বলেছে নিয়ামক দ্বয়ের সমীকরণ, তাহলে লিখো লাস্টে। এবং এই সূত্রগুলি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছি, এই জন্য আগে অবশ্যই তোমাকে সেই ক্লাসটা করতে হবে এই ক্লাস করার আগে। তাহলে নিয়ামক রেখার সমীকরণ অথবা নিয়ামক দ্বয়ের সমীকরণ, সেটাও আমার জানা আছে সূত্রটা, সংক্ষেপে লিখি সমীকরণ। সেই সমীকরণটা হলো এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই, বা এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ সমান 3 ডিভাইডেড বাই ই সমান কি পেয়েছিলাম আমরা 5/3, অর্থাৎ উৎকেন্দ্রিকতা আমার লাগবেই 5/3। এখানে আমার যদি একটু একসাথে ক্যালকুলেশন করলে কত আসবে, পাশে লিখে দিই ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 5, বা চাইলে আমরা একটু এভাবে লিখতে পারি 5x ইকুয়াল, সরি এখানে প্লাস মাইনাস হবে, 5x ইকুয়াল প্লাস মাইনাস 9। তাহলে আমাকে যা যা বের করতে বলেছে আমি বের করেছি। অ্যান্সারগুলি কী কী হবে আমার, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক এটা একটা অ্যান্সার হবে, আবার নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো এটা আরেকটা অ্যান্সার। এখন আসো বাকি অঙ্কে আমরা আসো এই অঙ্কটা অনেকটা আগের মতো, শুধু একটু সামান্য চেঞ্জ হবে, অর্থাৎ আদর্শ সমীকরণের আকার যদি আমার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1 হয়, তখন আমার অঙ্কগুলি কেমন হয় একটু দেখবো আমরা। প্রশ্নটা একটু দেখো, 4y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইকুয়াল টু 20, এই অধিবৃত্তির উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। অনেকটা আগে অঙ্কের মতো, শুধু সূত্রগুলি চেঞ্জ হবে বলে আমি এই অঙ্কটা দিয়েছি, অর্থাৎ 2 নিয়মের 2টা অঙ্ক তোমাদেরকে আমি করাচ্ছি। সলিউশনে চলে আসো, দেওয়া আছে আমাদের অধিবৃত্তের সমীকরণটা লিখি আমরা 4y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইকুয়াল টু 20। তাহলে আমার আদর্শ সমীকরণ ডান পাশে আমাকে যে কোনো প্রকার 1 আনতে হবে। 1 আনার জন্য এই ইকুয়েশনটার দুই পাশে 20 দ্বারা ভাগ করে দিই। ভাগ করলে যেটা আসবে, যদি আমি এটাকে 20 দ্বারা ভাগ করি, এখানে আসবে y স্কোয়ার ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল 1। তাহলে এটাকে আমি এ স্কোয়ার, হরকে আমি বি স্কোয়ার। এখন দেখো প্রিভিয়াস অঙ্কটাতে এখানে ছিল এক্স স্কোয়ার, আর এখানে ইকুয়েশনের শুরুতে আসলো ওয়াই স্কোয়ার, তাহলে এটা অধিবৃত্তের আরেকটা আকার, যেটাকে আমাদের আর অক্ষ হয়ে যায় ওয়াই অক্ষ, মানে অধিবৃত্তটা ওয়াই অক্ষের উপর চলে যায়। ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই √5 হোল স্কোয়ার, 5কে আমি √5 হোল স্কোয়ার লিখলাম, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইকুয়াল 1। এটাকে 1 নং দিলাম। 1 নংকে আদর্শ সমীকরণ কোনটা একটু এখানে খেয়াল করো, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল 1-এর সাথে তুলনা করে পাই কি পাচ্ছি, বি সমান পাবো √5। এই যে এখানে দেখো বি জায়গায় হবে √5, এ সমান হবে 2, তাহলে বি সমান √5, এ সমান 2। উৎকেন্দ্রিকতা না বললেও আমাকে বের করতে হতো, আর এখানে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি, উৎকেন্দ্রিকতা ইকুয়াল, একটু প্রিভিয়াস অঙ্কের সাথে পার্থক্য আছে এখানে, একটু মনোযোগ দিবা। যখন আদর্শ সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, তখন উৎকেন্দ্রিকতা সূত্র চেঞ্জ হয়ে যাবে, কি হবে ইকুয়াল √1 প্লাস, আগের অঙ্কটাতে ছিল বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এখন হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রায় ভুল করো এটা, এখানে চেঞ্জ হয়ে যাবে সূত্রটা। এটা লিখতে পারলে আমি বাকিটা ইজিলি পারবো। ইকুয়াল টু মানগুলি বসিয়ে দিই, যেখানে আমার মানগুলি জানা আছে, 1 প্লাস এ স্কোয়ার মানে কত হবে 2 স্কোয়ার
মানে 4 লিখে দিতে পারি একেবারে, বি স্কোয়ার সমান √5 মানে 5, বা ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত আসছে আমার এখানে 5 + 4 মানে 9/5, যদি বর্গমূলের বাইরে চলে আসে 3/√5, তাহলে আমার এখানে উৎকেন্দ্রিকতাটা কত হলো 3/√5, এটা একটা অ্যান্সার গেল। দ্বিতীয় অংশটা কি, উপকেন্দ্র বের করতে বলেছে। উপকেন্দ্র, এখানে উপকেন্দ্র মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক, কিন্তু উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক সেটাও আমরা জানি, একটু সূত্র চেঞ্জ হবে। দেখো, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক প্রিভিয়াস অঙ্কে যেটা দিয়েছিলাম সেটা ছিল ±E0, আর এখন হবে 0 ± BE, অর্থাৎ অধিবৃত্তটা আমার ওয়াই অক্ষের উপর চলে যাবে, ওখানে এক্সের মান হবে 0 আর ওয়াই এর মান হবে ± BE ইকুয়াল, এই জিনিসগুলো আমার জানা আছে। 0, বির মান √5 জানা আছে, ±√5 ইন্টু ই সমান পেয়েছি 3/√5, একটু কাটাকাটি দিলে যেটা হবে সেটা হবে ইকুয়াল টু 0, √5 কাটাকাটি যাবে ±3, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হলো 0 ± 3, এইটা একটা অ্যান্সার। লাস্টে যেটা হলো নিয়ামকের সমীকরণ, এবং যেটা বের করতে বলেছে, এবং নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ, এইগুলি সবগুলি আমার প্রিভিয়াস ক্লাসে সূত্রগুলি দেওয়া আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা। নিয়ামকের সমীকরণ এটা হবে, ওখানে ছিল x = ±a/e, এখানে হবে y সমান ±b/e, বা y = b সমান কত পেয়েছি √5 ডিভাইডেড বাই ই সমান পেয়েছি 3/√5। এখানে একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হবে এটা √5 গুণ হয়ে এটা হয়ে যাবে ±5/3, এই ক্যালকুলেশনটা নিজেরা করবা, অর্থাৎ y = ±5/3, চাইলে আর একটু লিখতে পারি আমরা, আর গুণন করলে ত্রাইস y ±5, তাহলে এটাই হলো আমার নিয়ামকের সমীকরণ। তাহলে আমাকে যা যা বের করতে বলেছে, প্রথমে উৎকেন্দ্রিকতা সেটা পেয়েছি, তারপরে হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক সেটাও পেয়েছি, এবং লাস্টে হলো নিয়ামকের সমীকরণ বের করতে বলেছে, ওটাও বের করেছি। আমি 2 প্যাটার্নের অঙ্ক দেখালাম, এইরকম অনেক অঙ্ক তোমাদের যে কোনো বইয়ে আছে, অঙ্কগুলি প্র্যাকটিস করবা। আরেকটা অঙ্ক করিয়ে আমি আজকে তোমাদের মোটামুটি এই ক্লাসটা শেষ করে দেবো। চলো তাহলে পরবর্তী অঙ্কে আমরা যাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্যাটার্নের অঙ্ক তোমাদের কণিকের 3টা চ্যাপ্টারে আছে, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। একটু দেখো, এখানে সরাসরি ইকুয়েশনটা না দিয়ে একটু ইকুয়েশনটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। প্রশ্নটা একটু দেখো, আবার বলছি খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, আমি একটা দেখালাম, তোমরা বাকিটাগুলি প্র্যাকটিস করে নিবা। প্রশ্নটা হলো 4x² - 5y² - 16x + 10y - 9 = 0। এই সমীকরণটা প্রিভিয়াস অঙ্কগুলিতে সমীকরণগুলি আরও ইজিভাবে দেওয়া ছিল, কিন্তু এখন যেটা দেওয়া আছে সেটাকে আমার ক্যালকুলেশন করে আদর্শ আকারে নিয়ে যেতে হবে। এই সমীকরণটি প্রমিত আকারে প্রকাশ করে, অর্থাৎ প্রমিত আকারে প্রকাশ করে মানে হলো যেহেতু x² দিয়ে শুরু, তাহলে এই অধিবৃত্তের আকারই হবে, আমি ধরে নিতে পারবো এখান থেকে x² / a² - y² / b² = 1, এত বড় সমীকরণটাকে আমার ওই আকারে নিয়ে যেতে হবে। প্রকাশ করার পর কী কী বের করতে বলেছে দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, একটা জিনিসই বের করতে বলেছে এখানে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ। ওরা বের করতে না বললেও উৎকেন্দ্রিকতা আমাকে অবশ্যই বের করতে হবে। তাহলে আসো প্রথমে যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখি আমি, 4x² - 5y² - 16x + 10y - 9 = 0। আবার বলছি আমি, এই প্যাটার্নের অঙ্ক তোমার কণিকের আরও 2 চ্যাপ্টারও আছে। এই সমীকরণটাকে ক্যালকুলেশন করে একটু ঝামেলা আছে,
কিন্তু আমরা বুঝতে পারলে খুব একটা আশা করি সমস্যা হবে না। তাহলে যেহেতু এক্স স্কোয়ার আছে আমার, এটাকে পূর্ণবর্গ আকারে নেওয়ার জন্য এক্স স্কোয়ারের রাশিগুলি আমি এক পাশে করি, ওয়াই স্কোয়ারেরগুলি ওয়াইয়েরগুলি আলাদা করি। তাহলে একটু সাজিয়ে লিখি। 4x স্কোয়ার মাইনাস 16x, এটাকে রাখলাম এই পাশে, মাইনাস ওয়াই স্কোয়ারগুলি নিয়ে আসি। 5y স্কোয়ার, যেহেতু মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়েছি, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 10y। ধ্রুবকটাকে আলাদা করে রাখি, -9 = 0। এবার আসো, এখান থেকে সবসময় মনে রাখবা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 বানাতে হবে আমাকে, সেটাই করলাম। 4 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এখানে ওয়াই স্কোয়ার সহগ 1 বানানোর জন্য 5 কমন নিয়ে নিলাম। ওয়াই স্কোয়ার মাইনাস 2y, 9টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলাম, =9 বা 4 ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমার পূর্ণবর্গ আকারে সাজাতে হবে। সাজানোর জন্য আমি কি করেছি, এখানে আমার নাই কি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার আনবো। আনার জন্য এক্স স্কোয়ার মাইনাস 4xকে আমার হুবহু ঠিক রাখতে হবে। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু আর একটা 4 বানানোর জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল 4x প্লাস 2 স্কোয়ার লিখলাম। বেশি লিখেছি 4, সেটা মাইনাস করে দিলাম। অর্থাৎ এই জিনিসটা ক্যালকুলেশন করলে এটাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 4xই থাকবে। মাইনাস এখানেও সেম আসো, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1, এটা গুণ করলে টোয়াইস ওয়াই থাকবে, আর এখানে আছেও টোয়াইস ওয়াই। প্লাস বেশি লিখলাম 1 স্কোয়ার, যেটা বেশি লিখলাম সেটা মাইনাস করে দিলাম, =9 বা 4 ইন্টু ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইখান থেকে পুরো জিনিসটা হবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, বাকি আছে -4 মাইনাস 5 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখান থেকে এতটুকু পর্যন্ত সেটা হবে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, আর বাকি আছে -1 লিখে =9 লিখলাম বা 4 ইন্টু, এখন জাস্ট এই উৎপাদকগুলিকে 4 দিয়ে গুণ করে দিলাম। 4 দিয়ে এক্স মাইনাস 2 হোল স্কোয়ারও গুণ হবে, এই 4ও গুণ হবে, তাহলে কি হবে, মানে ব্র্যাকেট তুলে নিলাম সেকেন্ড ব্র্যাকেটটা। 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 16, মাইনাস এখানেও সেম কাজ করলাম, ব্র্যাকেট তুলে নিলাম। 5 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 5 =9। এখন এই ধ্রুবক সংখ্যাগুলো আমি পক্ষান্তর করব। 16 থেকে 5 গেলে হবে -11, সেই -11টা ডান পাশে +11 হয়ে যাবে। +11 আর 9-এ যোগ করলে 20 হবে। তাহলে আমার যেটা আসলো 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার =20। একটু দেখো, ধীরে ধীরে কিন্তু আমার আদর্শ সমীকরণের সাথে মিল হচ্ছে, বা আমার সিস্টেম হলো আদর্শ সমীকরণ আকার আনার জন্য ডান পাশে 1 আনতে হবে। 1 আনার জন্য উভয় পাশে আমি 20 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমার যে আকারটা আসবে, এই 4 দিয়ে 20কে ভাগ করলে 5, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 5 মাইনাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 =1। কী করেছি, উভয় পাশে 20 দ্বারা ভাগ করেছি। এখন এই 5টাকে আমি √5 মানে a স্কোয়ার বানানোর জন্য √5 হোল স্কোয়ার মাইনাস এখানে 4টাকে আমি 2 স্কোয়ার =1 লিখলাম। তাহলে আসো এবার কী করলাম আমি, দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ারটাকে বড় এক্স ধরলাম আমি, ক্যাপিটাল এক্স স্কোয়ার ওই যে আদর্শ আকারের সাথে মেলানোর জন্য এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1টাকে ধরলাম ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার =1। এটাকে একটু দেখো, এই প্যাটার্নের অঙ্ক আমি আগে দিই নাই। এক্স মাইনাস 2কে ধরেছি বড় হাতের এক্স মানে ক্যাপিটাল এক্স, ওয়াই মাইনাস 1কে ধরেছি ক্যাপিটাল ওয়াই আদর্শ আকারে আনার জন্য, যেখানে আমি লিখে দিয়েছি ক্যাপিটাল এক্স এক্স মাইনাস 2, ক্যাপিটাল ওয়াই মাইনাস 1। এবার 1 নংটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই অধিবৃত্তের, কি পাচ্ছি, a সমান √5 পেয়েছি, যে a √5, b সমান 2 পাই। এবার দেখো প্রিভিয়াস অঙ্কগুলির সাথে এখন কিন্তু আমি মিল খুঁজে পাচ্ছি। এখন আদর্শ আকারে চলে আসছে আমার এই সমীকরণটা, এবং সেখানে a সমান √5 হবে, b সমান 2 হবে, ক্যাপিটাল এক্স সমান এক্স মাইনাস 2 হবে, ক্যাপিটাল ওয়াই সমান ওয়াই মাইনাস 1 হবে। এবার যা যা বের করতে বলেছে, উৎকেন্দ্রিকতা এই প্যাটার্নে, এগুলো আমি আগেও দিয়েছি তোমাদেরকে। যেহেতু আমার আদর্শ আকারটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখানেও হবে √1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, বা √1 প্লাস বি সমান 2, তাহলে বি স্কোয়ার সমান 4
আর এ সমান √5, তাহলে এ স্কোয়ার সমান হবে 5। ক্যালকুলেশন করলে ই সমান পেয়েছি 3/√5। তাহলে উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। এবার আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা বের করতে বলেছে আমাকে। তাহলে আমরা কি জানি, এটাও প্রিভিয়াস ক্লাসে আমি দিয়েছিলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 2b² / a ইকুয়াল 2b² / a। তাহলে b² এর মান হবে 2a² আর a এর মান হলো √5। ক্যালকুলেশন করলে হচ্ছে 8/√5। তাহলে আরেকটা অংশ পেয়ে গেলাম যেটা বের করতে বলেছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দুইটা অ্যান্সার পেয়ে গেছি। 3 নাম্বারটা, এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণও বের করতে বলেছে। এইটাও আমার সূত্র জানা আছে, এই জায়গায় একটু মনোযোগ দাও। যেহেতু ক্যাপিটাল এক্স, তাহলে আমি এখানে লিখব সূত্র কিভাবে লিখব দেখো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ক্যাপিটাল এক্স ইকুয়াল, কিন্তু ছোট হাতের এক্স না, ক্যাপিটাল এক্স ইকুয়াল +- বা এই এক্স সমান আমার ধরেন আমার জানা আছে, এই যে x-2 জানা আছে। তাহলে এক্সের পরিবর্তে লিখব x-2 ইকুয়াল +- এর মান হলো √5 ইন্টু ই সমান 3/√5। √5 ক্যান্সেল হয়ে যাবে, বা x-2 ইকুয়াল +-3, বা একটু পক্ষান্তর করলাম, এটা যেভাবে পারো ওইভাবেই ক্যালকুলেশন করবা। x ইকুয়াল +-3 +2। এখন ধনাত্মক পজিটিভ চিহ্ন নিলে +3 +2, x সমান হবে 5, আর নেগেটিভ চিহ্ন নিলে -3 +2, অর্থাৎ x ইকুয়াল হবে -1। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়েছি দুইটা, একটা হবে x ইকুয়াল +5 আর একটা হবে x ইকুয়াল -1। তাহলে আমার এই অঙ্কটাও শেষ হলো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আমি একটা বুঝিয়েছি, আবার বলছি, তোমাদের প্রত্যেকটা বইয়ে আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের অধিবৃত্ত আমি হয়তো আরেকটা অথবা 2টা ক্লাস নিয়ে শেষ করে দিব, একটু মনোযোগ দিয়ে করবা, ইনশাল্লাহ তোমরা পারবা। ভালো থেকো সবাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থেকো সবাই।